বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। মাত্র 3টি অভ্যাস এবং যে সকল রোগীদের ঘন ঘন প্রস্রাব হয় তাদের এই কষ্ট থেকে বা সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আজকে সেই কথাটাই আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। আপনার জানা 3টি অভ্যাস। প্রথম অভ্যাসটি হলো চা, কফি, কোল্ড ড্রিঙ্কস বা কোমল পানীয় এবং ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করে দিন। এই কয়েকটা জিনিস আপনার তেমন কোনো কাজে লাগে না, উপকারও হয় না, বরং ক্ষতির দিকে নিয়ে যায়। আবারও রিপিট করছি, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এবং ধূমপান বাদ দিয়ে দিন। সেই সাথে সাথে পরিমিত বোধ নিয়ে আসুন পানি পানের অভ্যাস। পানি যতটুকুন আপনার প্রয়োজন কেবলমাত্র ততটুকুই খান। কিছুতেই ভুল বিশ্বাসটি মনের মধ্যে আনবেন না যে বেশি পানি খেলে কিডনি ভালো থাকবে বা সুস্থ থাকা যাবে। এমনও মানুষকে দেখা যায় তারা দৈনিক 8 থেকে 10 লিটার পর্যন্ত পানি খাচ্ছেন। সকালে তারা ঘুম থেকে উঠেই 1 থেকে 1.5 লিটার পানি পান করে এবং অভিযোগ নিয়ে আসে যে আমার এত ঘন ঘন প্রস্রাব হয় কেন। তাহলে আপনি বলেন, কেউ যদি সকালে উঠে 1.5 লিটার বা 1 লিটার পানি একসাথে পান করে তাহলে তো তাকে বারবার ওয়াশরুমে যেতেই হবে, প্রস্রাব করতে যেতেই হবে, তাই নয় কি? অথচ আপনি ভুলে যাচ্ছেন যে আপনি যেই পানিটা খেলেন সেই পানিটা বেরোনোর একটাই মাত্র রাস্তা, সেটা হলো প্রস্রাব। কারণ আপনি দৌড়াচ্ছেন না, এক্সারসাইজ বা ব্যায়ামও করছেন না, আপনি এমন ঘাম জড়াচ্ছেন না, কোনো কাজও করছেন না, রৌদ্রের মধ্যে যাচ্ছেন না। সুতরাং শরীরের লোমকূপ দ্বারা ঘাম দিয়ে যে কিছুটা পানি বেরিয়ে যাবে সেই সুযোগও নেই। সুতরাং মনে রাখতে হবে এর পরের অংশটি হলো ব্যায়াম। তাহলে আমরা জানলাম প্রথমে পানিতে পরিমিত বোধ আনতে হবে, অর্থাৎ কতখানি পানি পান করবেন সেটা আপনার সৃষ্টিকর্তা আপনাকে এক ধরনের তৃষ্ণার অনুভূতি দিয়ে দিয়েছেন। যতখানি আপনার তৃষ্ণা পাবে ততখানি খাবেন। কারণ আমরা যতটুকু পানি পান দরকার আপনার জন্য সেটা নাও দরকার হতে পারে। জিম করা ব্যক্তি বা একজন রিক্সাওয়ালা বা কঠোর কায়িক পরিশ্রমী ব্যক্তির জন্য যতখানি পানি পান দরকার, আবার একজন অফিসিয়াল চাকরি করা ব্যক্তি অথবা ডেস্ক জব করা ব্যক্তির জন্য ততটা পানি পান দরকার পড়বে না। বিশেষ করে যারা অফিসিয়াল কাজ করেন বা ঘরের মধ্যে থাকেন কিংবা বেশি শারীরিক পরিশ্রম করতে হয় না, এমন সব পেশায় কাজ করেন, তাদের জন্য নিয়ম হচ্ছে তাদের মোট ওজনকে 20 অথবা 30 দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় সেটাই হচ্ছে তার পরিমিত পানি পানের আদর্শ মান। যেমন আপনার ওজন যদি 60 কেজি হয় তাহলে আপনাকে দিনে 2 থেকে 3 লিটার পানি পান করাই যথেষ্ট। কিন্তু যাদের ঘন ঘন পেশাব করার সমস্যা রয়েছে তারা দৈনিক 1.5 থেকে 2 লিটার বা এর সামান্য কম বেশি পানি পান করবেন এবং কোনোভাবেই একই সাথে 2-3 গ্লাস পানি পান করা যাবে না। চেষ্টা করবেন 1 গ্লাস থেকেও সামান্য কম পানি পান করতে। অর্থাৎ সুস্থ মানুষের জন্য 200 থেকে 300 মিলিলিটারের বেশি পানি একসাথে পান করবেন না। আর যাদের ঘন ঘন পেশাব হয় তারা চেষ্টা করবেন 100 থেকে 150 ml এর মতো পানি পান করতে। যাদের ঘন ঘন পেশাবের সমস্যা আছে তারা ঘুমানোর পূর্বে এবং ঘুম থেকে উঠেই সাথে সাথে পানি পান করবেন না। আর যাদের সমস্যা নেই তারাও ঘুমানোর পূর্বে পানি পান করবেন না, কিন্তু ঘুম থেকে উঠে 1 গ্লাস কুসুম গরম পানি পান করবেন। আর সম্ভব হলে সাথে অর্ধেক লেবুর রস এবং অর্গানিক অ্যাপল সিডার ভিনেগার উইথ মাদার সহ সকালের প্রথম পানি পান করতে পারেন। আবার খাবারের কয়েক মিনিট আগে 1 গ্লাস পানি পান করে নেবেন, কিন্তু খাবারের মাঝে বা খাবারের পরে খুব প্রয়োজন না হলে পানি পান করবেন না। খাবার শেষ করার 20 থেকে 30 মিনিট পর পানি পান করবেন। দাঁড়িয়ে পানি পান করবেন না, বসিয়ে ধীরে ধীরে পানি পান করবেন। বড় বোতল বা জগে করে ঢক ঢক করে পানি পান করবেন না, ছোট বোতল বা গ্লাসে করে বসে ধীরস্থিরভাবে পানি পান করবেন। এরপর আসছে কিগেল এক্সারসাইজ। এটা এক ধরনের ব্যায়াম। এই ব্যায়ামটা প্র্যাকটিস করবেন, কারণ তল পেটের মাংসপেশিগুলোর স্বাস্থ্য ঠিক রাখতে ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের ঘন ঘন প্রস্রাব হয় অথবা যাদের ইউরিন ড্রপ হয়, মানে যাদের পেশাব কাপড়ে পড়ে যায়, তাদের জন্যও এই ব্যায়ামটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর আপনি চেষ্টা করবেন ব্লাডারের ব্যায়াম করতে। সেটা কিভাবে করবেন? ধরুন আপনি মনে মনে চিন্তা করবেন যে আপনার পেশাবের বেগ পেয়েছে বা চাপ এসেছে। আপনি ভাববেন যে আপনাকে এখনই ওয়াশরুমে যেতে হবে, কিন্তু ব্যায়ামের এই পর্যায়ে আপনাকে এখন মনে মনে ভাবতে হবে যে ওয়াশরুমে আপনার কোনো আত্মীয় আছে বা অন্য কেউ আছে এবং আপনার বাসায় অন্য কোনো ওয়াশরুমও নেই কিংবা অন্য কোথাও আপনার পেশাব করার অপশনও নেই। তাই টয়লেটে থাকা ব্যক্তিকে আপনার 5 মিনিট সময় দিতেই হবে, এইটাই মনে মনে ভাববেন। অথচ আপনার প্রস্তাবখানায় হয়তো কেউই নেই, কিন্তু আপনার চিন্তার মধ্যে আপনি ভাববেন যে কেউ না কেউ টয়লেটে আছে এবং আমাকে 5 মিনিট অপেক্ষা করতেই হবে। প্রত্যেক দিন এভাবে 2 মিনিট করে বাড়িয়ে নিন। মানে আজকে যদি আপনি মনে করেন 5 মিনিট অপেক্ষা করেন,
কাল 7 মিনিট, পরশু 9 মিনিট, এভাবে প্রত্যেক দিন 2 মিনিট করে সময় বাড়াতেই থাকবেন। 11 দিনের মাথায় আপনাকে 25 মিনিট হবে। তারপর আরও 4 দিন আপনাকে 5 মিনিট করে বাড়াতে হবে। তখন আপনার সময় গিয়ে দাঁড়াবে 45 মিনিট। এভাবে আপনাকে একটানা 15 দিন এই ব্যায়ামটা করতে হবে। এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় ব্লাডার ডিল এক্সারসাইজ বা মূত্রথলির ব্যায়াম বলা হয়ে থাকে। তাহলে 3টা অভ্যাস হচ্ছে: 1 নাম্বার, চা কফি ধূমপান সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং পানি পানের পরিমিত বোধ বজায় রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে কিগেল এক্সারসাইজ। 3 নাম্বার হচ্ছে প্রস্রাবথলির ব্যায়াম বা মূত্রথলির ব্যায়াম। আপনার অনুভূতি দিয়ে এই ব্যায়াম করতে হবে, যেটা আমরা ইতিপূর্বেই আপনাকে জানিয়েছি।